সেলসম্যান বিক্রেতার অনেস্টি, মানে সেলসম্যান অনেস্টি মানে বিক্রেতার সফলতা, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সেলসম্যান প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন এবং ওয়ার্ড মিনিং শিখতে পারবেন। অনেস্টি, ওকে। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়। টু টু সেলসম্যান দুইজন বিক্রেতা। স্যাম টম, স্যাম অ্যান্ড টম তারা হচ্ছে দুইজন। কেম আপ মানে উপরে এসেছিল। টুগেদার মানে কেম আপ মানে এসেছিল। টু আ ফার মানে মানে হচ্ছে কেম আপ টুগেদার টু ফার অ্যাওয়ে, অনেক দূর থেকে দূরবর্তী থেকে এসেছিল। টাউন শহরে, তারা অনেক দূর থেকে শহরে মানে অনেক দূর থেকে তারা এসেছিল আর কি। দে ইউজ টু বাট তারা ইউজ টু সেল তারা বিক্রি করতো। হ্যান্ডমেড মানে হাতে তৈরি, মানে জুয়েলার্স মানে বলা হচ্ছে গহনা। জুয়েলার্স মানে হাতে তৈরি যে গহনাগুলো আছে সেগুলো তারা বিক্রি করতো। ওয়েন দে খেম বলা হচ্ছে ওয়েন যখন দে খেম তারা এসেছিল। টু টাউন শহরে এসেছিল। দ্যাট ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছিল। দ্যাট যে ওয়ান মানে একজন উইল সেল একজন বিক্রি করবে। ইন ওয়ান পার্ট একজনের একটি অংশ বিক্রি করবে। অফ টাউন মানে শহরে একটি অংশ বিক্রি করবে, মানে গহনাগুলো হাতে তৈরি যে মানে গহনাগুলো সেগুলো তারা শহরের একটা পাশে মানে একটা পাথে একটা অংশে একজন বিক্রি করবে। অ্যান্ড আদার উইল সেল এবং অন্য অংশে উইল সেল ইন অ্যানাদার ওয়ান পাথ মানে শহরের অন্য একটা অংশে তারা কি করবে মানে বিক্রি করবে। তারা হচ্ছে অনেক দূর থেকে শহরে এসেছে বিক্রি করবে বলে, তো তারা দুটো অংশে কী করলো ভাগ করে ফেললো। অলসো এছাড়া বলা হচ্ছে অলসো এছাড়া অ্যাফটার পরে ওয়ান হ্যাজ গন মানে চলে গিয়েছে। থ্রু এরিয়া মানে মানে একজন এই এরিয়ার মধ্যে চলে গিয়েছে। ওয়ান্স একবার আদার ক্যান গো মানে অন্যরা যেতে পারে, মানে আদার অন্যরাও যাবে বা পারে সেল বিক্রি করতে। ইন দ্যাট পার্ট অফ দ্য টাউন মানে তারা বলতেছে অলসো আফটার ওয়ান হ্যাজ গন, তো বলছে যে এই এরিয়াতে যদি অন্য কেউ গেলেও আমরা সেখানে যাব, মানে মানে এই পথ দিয়ে। ওয়ার্ডগুলো খুবই চমৎকার, কারণ দেখেন বলা হচ্ছে ইন এ স্ট্রিট একটি রাস্তা, ইন এ স্ট্রিট এ লিটল একটি ছোটো রাস্তায়। গার্ল মানে এ লিটল গার্ল বলা হচ্ছে ইন এ স্ট্রিট একটি রাস্তায় এ লিটল গার্ল একটা ছোটো মেয়ে। সো দেখেছিল সেলসম্যান একটা ছোটো মেয়েকে দেখেছিল এই সেলসম্যানরা মানে বিক্রেতা একটা ছোটো মেয়েকে দেখেছিল। উইথ জেলাস মানে গহনা। অ্যান্ড ওয়ান্টেড এবং চেয়েছে টু বাই এবং কিনতে ইট মানে বলা হচ্ছে দ্য সেলসম্যান বিক্রেতা উইথ জেলাস অ্যান্ড ওয়ান্টেড টু বাই মানে এটা কিনতে চেয়েছে। সে গিয়েছিল টু হার গ্র্যান্ডমা মানে তার দাদের কাছে গিয়েছিল। এনে আস্ক এবং জিজ্ঞেস করেছিল হার ফর মানি মানে সে মেয়েটা কিনবে এবং কেনার জন্য সে তার গ্র্যান্ডমার কাছে গিয়েছে। কী করবে সে হাতে বানানো গহনাগুলো কিনবে। গ্র্যান্ডমা দাদি রিপ্লাই উত্তর দিল হানি শোনো, তার মেয়েটার নাম হচ্ছে কি হানি শোনো। উই ডু নট হ্যাভ বলা হচ্ছে উই ডু নট হ্যাভ এনি মানি আমাদের কোনো টাকা নাই। টু বাই ইভেন এ প্রপার ফুড আমাদের খাওয়ার মতো কোনো টাকা নাই। দেন হাউ ক্যান আই বাই কীভাবে আমি কিনতে পারি। ইউ ব্রেসলেট মানে বলছে আমি তোমার জন্য একটা কীভাবে ব্রেসলেট কিনতে পারি, আমার কাছে ফুড খাওয়ার মতো টাকা নাই, আমি তোমাকে ব্রেসলেট কেনার মতো টাকা আমি কোথা থেকে দেবো। গার্ল মেয়েটা ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড মানে এখানে ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া, মেয়েটা কিন্তু হতাশ হয়ে গেলো। বাট কিন্তু স্টিল ওয়ান্টেড এখনও টু বাই মানে এখনও সে মানে কেন সে কিনতে চায় মানে জুয়েল মানে মানে গহনা কিনতে চায়। ফর হারসেলফ তার জন্য। শি ওয়েন্ট ইনসাইড সে ভিতরে চলে গিয়েছিল। কিচেন সে রান্নাঘরের ভিতরে চলে গিয়েছিল। অ্যান্ড বট এবং এনেছিল বট আউট মানে বাইরে এনেছিল। অ্যান্ড ওল্ড একটি পুরানো ব্ল্যাকিশ প্লেট একটা থালা এনেছিল। অ্যান্ড এবং সেড এবং বলল গ্র্যান্ডমা ইফ উই যদি আমরা ডু নট হ্যাভ মানি যদি আমাদের কোনো অর্থ না থাকে। কান্ট উই বাই ওয়ান ইন এক্সচেঞ্জ অফ দিস আমরা কি বলা হচ্ছে দেখেন কি সুন্দর একটা ওয়ার্ড সেন্টেন্স বলা হচ্ছে। কান্ট উই বাই আমরা কি কিনতে পারো না ওয়ান একটি ইন চেঞ্জ অফ দিস প্লেট আমরা কি এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আমাদেরকে কিনা লাগবে না, এটা পরিবর্তন করে কি আমরা আরেকটা নিতে পারি না, আমরা কি কিনতে পারি সেটা মানে প্রশ্ন করতেছে। গ্র্যান্ডমা রিপ্লাই উত্তর দিল ওকে ডিয়ার আমি বুঝতে পারছি। আই উইল গিভ ইট ট্রাই আমাকে একটু চেষ্টা করতে দিন, আমাকে একটু বোঝার চিন্তা করতে দিন।
এরকম বলতেছে গ্র্যান্ডমা অ্যাস জিজ্ঞেস করেছিল, সেলসম্যানকে জিজ্ঞেস করেছিল স্যাম স্যাম টু কাম ইনসাইড, ভিতরে আসতে। স্যাম দেখেছিল দেয়ার কন্ডিশন অ্যান্ড আন্ডারস্টুড, এবং স্যাম ভিতরের অবস্থা দেখেছিল এবং তা বুঝতে পারলো যে দে দে ওয়ার ফুয়ার, তারা কিন্তু খুবই দরিদ্র ছিল। সো রেসপন্ডেড, এবং উত্তর দিয়েছিল রুডলি, দৃঢ়ভাবে, টু দেম, মানে তাদেরকে উত্তর দিয়েছিল। এরপর কি বলা হচ্ছে দেখেন, ওল্ড লেডি বলা হচ্ছে দেখেন, ওল্ড লেডি মানে বৃদ্ধ মহিলাটা ওয়াজ হোল্ডিং, অপেক্ষা করতেছিল দ্যাট প্লেট, ওই প্লেটটা নিয়ে, এবং শুট, এবং দেখালো ইট টু সেলসম্যান, এটা মানে সেলসম্যানকে দেখালো, সাইন, এবং বলল আই ডু নট হ্যাভ মানি বাট কিন্তু ইউ ক্যান টেক দিস প্লেট, মানে আমার কোনো টাকা নাই, তুমি এই প্লেটের পরিবর্তে তুমি আমাকে কি দাও, মানে গহনাগুলো দাও, ব্রেসলেটটা দাও, ইন চেঞ্জ ফর আ ব্রেসলেট, মানে ব্রেসলেটের বিনিময়ে সেটা তুমি আমাকে দাও, এটা বলা হচ্ছে। ডি নট ওয়ান্ট টু ডিডেন্ট ওয়ান্ট মানে চাইনি, জেম ডিডেন্ট ওয়ান্ট চাইনি টু ওয়েস্ট, নষ্ট করতে, মাস টাইম, অনেক সময় নষ্ট করতে, উইথ দেম, তাদের সাথে সময় নষ্ট করতে সে চায়নি। সো জাস্ট টু গেট ওভার উইথ ইট, হি লুক, সে দেখলো অ্যাট দ্যাট প্লেট দেখলো, বাট কিন্তু টু হিজ সারপ্রাইজ, তার আশ্চর্য হয়ে গেল, দ্যাট হি ফাউন্ড, খুঁজে পেয়েছিল, সে খুঁজে পেয়েছিল দ্যাট যে ইট ওয়াজ মেড অফ গোল্ড, মানে সে ওই থালাটা কিন্তু সে এপিট উপিট উল্টে দেখলো, সে দেখলো যে এটা হচ্ছে ওয়াজ মেড, এটা তৈরি ছিল স্বর্ণের, মানে এটা তৈরি ছিল। হি গট গ্রিডি, সে লুবি হয়ে গেল, মানে হচ্ছে লুবি হয়ে গেল, অ্যান্ড থট, এবং ভাবলো, টু হিমসেলফ, সে নিজে ভাবলো, দে হি ক্যান ডিসিভ, সে প্রতারণা করবে দ্যাট ওল্ড লেডি, মানে ওই ওল্ড লেডির সাথে সে প্রতারণা করবে, কারণ ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা, অ্যান্ড কুড গেট আবার দ্য প্লেট, এবং সে করলে এটা প্লেটটা নিয়ে নিতে পারবে, বাই পেইন দ্য লিস্ট, মানে সবচেয়ে কম পে করে সে স্বর্ণের প্লেটটা নিয়ে নিতে পারবে। সো হি প্ল্যান্ড, বলা হচ্ছে সে কী করলো, সে প্ল্যান করলো যে হি উড লিভ, সে ফর নাও, সে এখন চলে যাবে, অ্যান্ড রিটার্ন লেটার, এবং পরে ফিরবে, ওয়েন শি উড অ্যাকসেপ্ট, গ্রহণ করবে, ইভেন লেস ফর প্লেট, মানে বলা হচ্ছে সে চলে যাবে একটু করে যখন সে আরও কম দামে সেটা মহিলাটা দিতে চাইবে আর কি, মানে আমি এতটুকু নিতে পারছি, সে আরও কম দামে দেবে, বা রিটার্ন সে আমাকে ডাকবে। হি ডিডেন্ট, বলা হচ্ছে হি ডিডেন্ট ল্যাট ইট, মানে হি ডিডেন্ট ল্যাট ইট, মানে অন দ্যাট, হি ডিড নোটিস, সে লক্ষ্য করেছিল দে, অ্যান্ড সেট বললো, দিস ইজ নট ইভেন ওয়ার্ড, এটা যোগ্য নয়, ওয়ান ব্রেসলেট, এটা একটা ব্রেসলেটের যোগ্য নয়, সেটা বলতেছে আর কি, মানে সে বলছে যে, মানে মহিলাকে বলতেছে, ইউ ক্যানট গেট এনিথিং, তুমি কিছুই পাবে না, ফর দিস, মানে এটার বিনিময়ে তুমি কিছুই পাবে না, এটা কোনো মূল্য নেই, অ্যান্ড ল্যাফট, এবং চলে গিয়েছিল। ওই যে বললাম একটু করে চলে যাবে, আবার ডাকবে, এরকম একটা আছে না আমাদের সমাজে, সেটা বলতেছে আর কি, আমি সস্তা পেতে আমি কেন মানে দামিতে দেবো। মিনওয়াইল, মানে ইতিমধ্যে আদার সেলসম্যান, অন্য সেলসম্যান টম হ্যাড হিম ফিনিশ হিজ পাথ, সে পাথটা শেষ করেছে, অফ দ্য টাউন, শহরের তার যে সাইটটা ছিল সেটা সে শেষ করেছিল, অ্যান্ড না ওয়েন টুওয়ার্ড অ্যানাদার পাথ, সে ওটা শেষ করেছে, অন্য টাউনে, অন্য পার্টে যাচ্ছিল, মানে সেটা শেষ করে সে অন্য একটা জায়গায় যাচ্ছে। হি ইন্ডিড আপ, সে শেষ করলো, রিসিন দ্য সেম হাউস অফ ওল্ড লেডি, সে ওল্ড লেডির বাড়ি, কী বলা হচ্ছে, ওল্ড লেডির কাছে, ওই যে মেয়েটা বললো না যে সোনার প্লেটটা, ওই যার কাছে আছে সে মহিলার কাছে ও চলে গেলো, টম চলে গেলো। সিন দ্য লিটল গার্লার, মেয়েটিকে দেখে, অ্যাগেইন ওয়েন টু হার, সে আবার চলে গেল, মানে গ্র্যান্ড মার কাছে চলে গেলো, এনে জিজ্ঞেস করলো ফর ব্রেসলেট, এবং ব্রেসলেট নিবি কিনা সে জিজ্ঞেস করলো। ফর আ লিটল গার্ল হ্যাপিনেস, মানে ছোটো মেয়েটার হ্যাপিনেস, খুব খুশি হয়ে গ্র্যান্ডমা দ্যাট ওয়ান্ট টু সেল, বিক্রেতার কাছে গেল, অ্যান্ড শুট, এবং দেখালো হিম দ্য প্লেট, তাকে প্লেটটা দেখালো, অ্যান্ড সেড, ক্যান ইউ গিভ মি ওয়ান ব্রেসলেট ইন চেঞ্জ ফর, মানে এটার পরিবর্তে ফর দিস ওল্ড প্লেট, আপনি কি আমাকে একটা মানে এই প্লেটের বিনিময়ে একটা গিয়ে দিবেন, আমাকে একটা ব্রেসলেট দিবেন, মানে টমকে জিজ্ঞেস করতেছে, টম হাম্বলি রিপ্লাই, উত্তর দিল, শিওর, অ্যান্ড আই এক্সামিন, আমি এটা পরীক্ষা করেছি, ইট অ্যান্ড ফাউন্ড দ্যাট, খুঁজে পেয়েছি, ইট ওয়াজ গোল্ড, এটা ওয়াজ গোল্ড প্লেট, এটা স্বর্ণের প্লেট।
হি রিপ্লাইড টু হার, মানে সে তাকে স্পষ্টভাবে বলে দিল যে এটা তো স্বর্ণের। ম্যাম, all my goods and money all together are not worth for this, মানে আমার সব মানে বলা হচ্ছে আমার সব যে স্বর্ণ বা আমার যে টাকাগুলো আছে সেগুলো তুচ্ছ আপনার এই প্লেটের কাছে, আমার সবগুলো তুচ্ছ, আপনি অনেক কিছু পাবেন প্লেট। ইটস ভেরি কস্টলি, এটা খুবই দামি, এটা কস্ট মানে দামি, এটা খুবই দামি। ওল্ড ওমেন ওয়াজ শক, মানে খুবই হতবাক হয়ে গেল, শক মানে হতবাক মানে আশ্চর্য হয়ে গেল। অ্যাট ডিসকভারি, মানে এটা আবিষ্কার করার পর সে আসলে মানে এটা বলার পর আর কি সে অবাক হয়ে গিয়েছিল। বাট কিন্তু সিম টম অনেস্ট, সিমের অনেস্টি দেখে রিপ্লাই সে উত্তর দিল, ইফ ইউ নো ইটস ভ্যালু, তুমি যদি এটার মূল্য তুমি তো এটা ইটস নো মানে বলা হচ্ছে ইফ ইউ নো ইটস ভ্যালু, তুমি যদি এটার মূল্য বোঝো, আই উইল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট, আমি এটা গ্রহণ করবো, হোয়াট এভার ইউ ক্যান অফার, মানে তুমি যা দিবে আমি তাই নেব, তোমার অনেস্টি থেকে আমার খুশি হয়ে তুমি যা দেবে তাই নেবো আমি, ইন এক্সচেঞ্জ বিনিময়ে, এটা বিনিময়ে তুমি যা দেবে তাই নেব, মানে টমকে বলতেছে ফর দিস প্লেট, এই প্লেটের জন্য। টম বের করলো অল হিজ স্টাফ, জিনিস অ্যান্ড মানি, সব টাকা এবং জিনিসগুলো বের করলো, অ্যান্ড সেড এবং বললো, ম্যাম আই উইল গিভ ইউ, আমি আপনাকে দেবো অল দিস, আমি আপনাকে এই সবগুলো দেবো, প্লাস এমনকি আরও দেবো অল দ্য মানি, সব টাকাগুলো দেবো, ইফ ইউ লেট মি কিপ few coins, if you let me keep, যদি আমাকে রাখতে দিন, if you let me keep মানে বলা হচ্ছে if you let me keep, আপনি যদি আমাকে রাখতে দিন মানে few coins to return to the city, আপনি আমাকে যদি কিছু কয়েন রাখতে দেন তাহলে আমি রাখবো, কারণ আমার মানে সিটিতে যাওয়ার মতো যে টাকাগুলো আমার প্রয়োজন সেগুলো যদি আমাকে রাখতে দেন তাহলে আমি রাখবো, মানে আপনাকে আর ভাইগুলো সব আমি দিয়ে দেবো, সেটা বলতেছে। In exchange of golden plate, in exchange of golden plate, এই যে প্লেট থালাটি, ওল্ড লেডি অ্যাকসেপ্টেড গ্রহণ করলো, হিস অফার তার প্রস্তাব। টম চলে গিয়েছে উইথ গোল্ড প্লেট, মানে গোল্ড প্লেটটা নিয়ে চলে গিয়েছিল, অ্যান্ড সাম কয়েন্স টু পে ফর ফেরি, নৌকা টু রিটার্ন টু সিটি, মানে তাকে ফেরার জন্য তাকে কিছু টাকা দিল, কে ওই মহিলাটা তাকে কিছু টাকা রাখার জন্য দিল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর সেম ওই যে প্রথম আসলে সে আর কি, মানে সেম রিটার্ন ফিরে আসলো, thinking of all the money he could get with that plate, and went to old lady, মানে সেটা টাকাগুলো বিক্রি করে বা অন্য জায়গায় বিক্রি করে সে আবার এখানে আসলো, কে আসলো, সেম আসলো ওই ওল্ড লেডির কাছে, ওই মহিলার কাছে সে আসলো। সেম ওয়েন্ট টু হার, তার কাছে গেল এবং বলল, আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড, আমি আমার মাইন্ড চেঞ্জ করেছি, আমি আমার কথা রিটার্ন করতে চাই। আই ক্যান অফার ইউ ফিউ সেন্ট, আমি আপনাকে কিছু সেন্ট দেবো, ফর দ্যাট ইউজলেস ব্ল্যাক প্লেট, বলা হচ্ছে ওই যে স্বর্ণ প্লেটটা, মানে এছাড়া এখানে সে ইউজলেস বলতেছে এখন, সে ওই যে আপনার ওকে যে থালাটা সেটার জন্য আমি আপনাকে কিছু সেন্ট দিতে পারি। ওল্ড লেডি ওয়াজ অ্যাংরি, মানে ওল্ড লেডি খুবই রাগান্বিত হয়ে গেল উইথ হিম, মানে তার সাথে খুব রাগান্বিত হয়ে গেল, ফর লাইন মিথ্যা বলার জন্য, ইয়াত এখনও কামলি, মানে সে এখনও মানে কামলি রিপ্লাইড, মানে সে এখনো খুব শান্তভাবে যে বলতেছে সেটার জন্য সে মহিলাটার অ্যাংরি হয়ে গেল, এটা এখনও সে লাইন বলতেছে, মিথ্যা বলতেছে। ইউ লাইট, তুমি মিথ্যে বলছো টু আস, মহিলাটা বলছে তুমি আমাকে মিথ্যে বলছো। আদার সেলসম্যান, অন্য বিক্রেতা এসেছিল, অ্যান্ড হি টোল্ড আস, সে আমাদেরকে বলল, দ্য ভ্যালু অফ দ্য প্লেট, সে আমাদেরকে এই প্লেট সম্পর্কে গুরুত্ব সম্পর্কে বলল, এবং মেড ট্রেড উইথ আস, এবং সে আমাদেরকে বিনিময় করলো, সে আমার সাথে ব্যবসা করলো বা আমাদের থেকে নিয়ে গেল, বলা হচ্ছে। হি হ্যাজ লেফট, সে চলে গিয়েছে, উইথ দ্যাট প্লেট, ওই প্লেটটা নিয়ে সে চলে গিয়েছে। আই হ্যাভ নাথিং টু ডু রাইট নাও, উইথ ইউ নাও, আমার কিছু করার নাই, আমি তাকে দিয়ে দিয়েছি। আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নাই। স্যাম কুড ডু নাথিং, মানে সে কিছু করতে পারে নাই, নাও মানে সে এখন কিছু করতে পারে নাই। হিজ গ্রিডিনেস, মানে তার লোভ, হ্যাজ কজ, কারণ মানে তার লোভটাই হচ্ছে তার কারণ হয়ে দাঁড়িয়েছে, গ্রেট লস, মানে তার খুব ক্ষতি হয়ে গেছে এই যে তার লোভের কারণে। এখন দেখো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে,
ওয়ান শুড প্রত্যেকের উচিত নট গেট গ্রেডি মানে প্রত্যেকের উচিত লুবি না হওয়া, অ্যান্ড এবং ট্রাই টু চিট এবং প্রতারণা না করা। সবার উচিত নট টু গ্রেডি এবং নট টু ট্রাই চিট মানে প্রতারণা না করা আদার সাথে মানে অন্য অন্য বা অন্য কিছুর সাথে। লিভ লাইফ মানে বেঁচে থাকো, জীবনে বেঁচে থাকা উইথ অনেস্টি মানে জীবনে মানে বেঁচে থাকতে হলে অনেস্টি খুবই দরকার, অনেস্টির সাথে বেঁচে থাকো। সো ভিউয়ার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।